হয় যে এত বড় একটা ইভেন্ট, এখানে সব অ্যাক্ট্রেস অ্যাক্টর মডেল যারা আছে এবং বিভিন্ন স্টার আমরা বলতে পারি ইনফ্লুয়েন্সার সবাই কিন্তু একটা জায়গায় আসে প্রতি বছর। তো সবার একটা মিলন মেলা, আমার তো খুব ভালো লাগে। আর খুব সুন্দর সুন্দর কস্টিউম পরে সবাই আসে, খুব দেখতেও ভালো লাগে, ভেরি আই সুদিং। আর আমি নিজেও আসি পঞ্চমবার, এবারও আমি এসেছি, আমার ভালো লাগছে। অনেকে বলছে এবারে বাইপার যে এবারের আয়োজন আগামী কয়েক বছরে মেরিল প্রথম আলোকে ছাড়িয়ে যাবে। আসলে এই লাস্ট ফ্রাইডে আই থিঙ্ক মেরিল প্রথম আলো ছিল, গত ফ্রাইডেতে মেবি বা আগের আগের ফ্রাইডেতে, সরি। তো আমি যেতে পারি নাই, তো আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে যেতে পারি নাই, বিকজ আমি একটু সিক ছিলাম। তো এবার কিন্তু আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, একই ধরনের ভাইব, সেই একই ধরনের ফ্লেভার কিন্তু আছে বাইফাতে। এবং আমি মনে করি যে হ্যাঁ, মেরিল প্রথম আলোর পর বাইফা একটা বিগেস্ট ইভেন্ট বাংলাদেশে অ্যাওয়ার্ড শো। আসলে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড প্রোগ্রাম করা হচ্ছে। এই দিক থেকে আসলে বাইফা কতটুকু বিপরীত বা আলাদা মনে হচ্ছে? একটু ডিফারেন্ট, কারণ আসলে কোয়ালিটি কন্ট্রোল করা হয় এখানে, বা হচ্ছে ওভারঅল যেই আমরা তো দেখতেই পাচ্ছি যে গেস্ট যারা আসেন এবং কিভাবে মেনটেন করা হয় সব কিছু কি। সো সব কিছু মিলিয়ে একই প্রশ্ন একই উত্তর, যে বাইফা আসলে খুব ভালো করছে এবং সামনের দিনগুলোতে হয়তো আরো ভালো করবে।